সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। প্রশ্নটা হলো যে শেখ হাসিনা কি ইদানিং কথা একটু কম বলতেছেন? যেটা জানা গেছে ভারতের পক্ষ থেকে, যেটা জানা গেছে সেটা হলো যে শেখ হাসিনাকে কথা কম বলতে বলা হয়েছে। এই যে আমরা কিছুদিন আগে ভারতকে নিয়ে, যে ভারতের একজন দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ আছেন শ্রী রাধা দত্ত, উনি বাঙালি, তো উনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে উনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, এখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন, এবং ওনার যে রিপোর্টটা পরবর্তীতে পাওয়া গেছে, দেখা গেছে যে পরবর্তীতে ওই দিল্লিতে যে আইসিআই সেন্টারে একটা সেমিনারে উনি যে বক্তব্যটা দিয়েছেন, তাতে করে উনি বলেছেন যে আসলে উনি সেখানে ঘুরিয়ে পেঁচিয়ে হলেও একটা জিনিস স্বীকার করছেন যে শেখ হাসিনার শাসন আমলে মানে একটা বিরুদ্ধ মতকে দমন করার জন্য বিশাল একটা কর্মযজ্ঞ স্থাপিত হয়েছে। সেখানে আয়নাঘর, মানে বিরুদ্ধ পক্ষকে কথা বলতে দেওয়া হয়নি, মানুষের মধ্যে ক্ষোভ, একনায়কতান্ত্রিক শাসন, এই সমস্ত বিষয় নিয়ে আসছে। এবং ভারত যে নীতিগত ভাবে শেখ হাসিনার ব্যাপারে ভুল করেছে, সেরকম একটা বার্তাও তার কথা থেকে চলে এসেছিল। এখন সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে যে এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে, আপনাদের মনে আছে দর্শক, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ভারতের কাছে যেটা প্রত্যাশা করেছিলেন যে শেখ হাসিনা যেন কথাটা কম বলেন, তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা সেটা মানেন নাই, কিন্তু ইদানিং তাকে কথা কম বলতে দেখা যাচ্ছে। তো শ্রী রাধা দত্ত জানিয়েছেন যে ভারতের পক্ষ থেকেই তাকে আসলে কথা কম বলার অনেকটা অনুরোধ বা আদেশ বা এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যেন উনি কথা কম বলেন। ওই যে কিছু ডিভাইস ব্যবহার করা হয়, এই সমস্ত দুইটা ডিভাইস বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি আগে এটা ছিল, ভারত সরকার এটা হতে চাইতো বা এলাও করতো যে ঠিক আছে উনি ওনার মতো বলুক, কিন্তু এখন ভারত এটা চাচ্ছে না। ভারত বলতেছে যে উনি কথা যেন একটু কম বলেন। এবং ভারতের একটা বিষয় আসছে, সেটা হচ্ছে কি শ্রী রাধা দত্ত এই কথাটি সরাসরি বলেছেন উনি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে কথা কম বলার অনুরোধ করা হয়েছে এবং তাকে রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত সরকার। তো এইটা যেটা বলতেছে, একই সঙ্গে উনি কিন্তু একটা কথা বলছেন যে বাংলাদেশ যেন ভারতের জন্য নিরাপত্তা হুমকি হয়ে না উঠে এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। এটা হচ্ছে একটা লেজুর, এবং এটা খুব গুরুত্বপূর্ণ লেজুর, যে বাংলাদেশও এনশিওর করবে যে এটা বাংলাদেশ হুমকি হয়ে উঠবে না। তো এই যে বিষয়টা কোন দিকে ইঙ্গিত করে? ভারত ধরে নিছে যে সামনে একটা ইলেকশন হচ্ছে এবং সেখানে শেখ হাসিনা অংশ নিতে পারুক না পারুক, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কোনো সিস্টেমে অংশ নিলে সেটাও নিয়ে তারা কথা বলবে না। যারা পাশ করে আসবে তাদের সাথেই ভারত কাজ করে যাবে, এরকম একটা কথা যেটা আসছে, সেই পথেই ভারতের স্টেপগুলি আগাচ্ছে। তো দর্শক, আপনি এই যে ভারতের যে মনোভাবের যে পরিবর্তনের জায়গাগুলি আসছে, সেগুলিকে কিভাবে দেখছেন? আশা করি কমেন্টে জানাবেন। ধন্যবাদ এখনকার মতো।